আলুর উপরে ডিম ভেঙে দিন, তারপরে দেখুন কি হয়। ভাবছেন কেন? হ্যাঁ, মজার ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যাবে। একদম শর্টকাট পদ্ধতিতে আজকে শেয়ার করছি। এর জন্য কাঁচা 3টা বড় সাইজের আলু ছিলে নিয়েছি। এখন একটু লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিচ্ছি। তো আপনারা কিন্তু একটু লম্বা সাইজের আলুটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে, সুন্দর মতন লম্বা লম্বা হবে আর দেখতেও অনেক ভালো লাগবে। তো আমি এভাবে করে ছুরি দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আমি এভাবে করে এখন সবগুলো কেটে নিচ্ছি। খুব ইজিভাবে কাটা যায়, এভাবে একটু টান দিলেই কিন্তু কেটে যাবে। আপনারা বটি দিয়েও এটা কেটে নিতে পারেন। আর এভাবে করে লম্বা লম্বা আলুগুলো দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানালে যা মজা লাগে না খেতে, আমি প্রায় এটা বাসায় বানাই। তো বাজার থেকে কড়া দাম দিয়ে কেন কিনে নিয়ে আসবো, বাসায় যদি স্বাস্থ্যকরভাবে করে নেওয়া যায়, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমি এখানে আলুগুলো একটা প্রেশার কুকারে দিয়ে মাত্র 2টা সিটি দিয়ে নিয়েছি। এখন এটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আলুটার উপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, আমি দিয়েছি 1/2 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ চাট মশলা গুঁড়া, 1/2 চামচ গরম মশলা গুঁড়া, সাথে একটা ডিম ভেঙে দিয়েছি আমি 1/2 কাপ মতো কর্নফ্লাওয়ার। আপনারা এখানে চাউলের গুঁড়াটাও ইউজ করতে পারেন। তো ভালো মতনভাবে আলতো হাতে একটু মিক্স করে নিতে হবে, যেহেতু সিদ্ধ করা আলু। তো আলুটাকে কিন্তু এবার আমি গরম তেলের ভিতরে দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা একটু বেশি সিদ্ধ করা হয়ে গিয়েছিলো, এর জন্য একটা দুটো ভেঙে গিয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনারা একটু কম সিদ্ধ করে নেবেন, একটা চিটি দিয়ে নিলেই হয়ে যাবে প্রেশার কুকারে। তো এখন আর কি, এখন মুচমুচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর এখন একটু সস দিয়ে নিলেই ব্যাস হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই। তো ঝটপট যখন গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছা করবে, হোটেল রেস্টুরেন্টে না যেয়ে বাসায় এরকম ঝটপট করে বানিয়ে নেবেন। চারিদিকে যেন ঈদের খুশিতে আমেজে ভরে উঠেছে। ঈদকে আরও সুন্দর করতে আপনারা এই হালিমের সুন্দর রেসিপিটি করে নিতে পারেন। খুবই দারুণ, বিকালে একদমই জমে যায়। এটা তৈরি করা একদমই সহজ। অনেকেই বা বলবেন রেডিমিক্স হালিম রান্না করছেন, এতে আবার সহজ, আবার রেসিপি দেখানোর কি আছে। হ্যাঁ রে ভাই, সঠিক নিয়মে যদি রান্নাটা না করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি রেডিমিক্স হালিম নিয়েছি আর 2টা প্যাকেট বের করলাম। প্রথম একটা প্যাকেট ছিঁড়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে এভাবে করে আমি ভিজিয়ে রাখছি ডাউলটা। তো এটা কিন্তু একদম ভালো মতনভাবে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তো আধা ঘন্টার জন্য সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি কিছু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি গরুর মাংস। আপনারা এটা কিন্তু খাসির মাংস অথবা চিকেন যে কোনো কিছু দিয়ে করতে পারেন। প্রেশার কুকারের ভিতরে মাংসটা দিয়ে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর যে আমরা মশলাটা বের করে রেখেছিলাম অর্ধেকটা দিব। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো তেল। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু যেরকম মাংস নেবেন সে অনুযায়ী দিয়ে দিবেন মশলাটা। এখানে কিন্তু একটা কথা আছে, আদা আর রসুন বাটা কিন্তু এখানে ইউজ করিনি। আমি পরিমাণ মতো পানি দিয়ে 2টা সিটি দিতে বসিয়ে দিয়েছি। আদা রসুন দিলে কি হয় আর কি, খেতে খুব একটা ভালো লাগে না আমার কাছে। তো এভাবে করে একদিন রান্না করে দেখবেন। এখন আমি নামিয়ে রেখেছি 2টা সিটি দিয়ে। আর এদিকে কিছুটা পরিমাণ কড়াইতে সয়াবিন তেল দিয়ে তেজপাতা আর দারুচিনি দিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি মাংসটাকে ভালো মতনভাবে আবারও কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। এরপরে দিয়ে দিলাম যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা। এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি ভরে 3 কাপ পানি। তো অবশ্যই পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, না হলে কিন্তু ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর যদি 2-3 ঘন্টা ডাল ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটু কম লাগতে পারে। আর বাকি যে মশলাটুকু রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত নাড়তে হবে এবং হাই হিটে জাল করতে হবে 7 থেকে 8 মিনিট। তো 7-8 মিনিট পরে আমি কিছুটা 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এগুলা দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। তো এরপরে আবারও 7-8 মিনিট জাল করে যখন এরকম ঘনত্ব আসবে তখন নামিয়ে নেব। এটা কিন্তু নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে একটু বেশি ঘন হয়ে যায়, তো সেক্ষেত্রে একটু দেখে নামাবেন এবং লবণটা টেস্ট করে নেবেন। তো আমি গরম গরম পরিবেশন করেছি, এর জন্য একটু পাতলা লাগছে। আর আপনারা কিন্তু কিছুক্ষণ রেখে দিলে এটা ঠান্ডা হয়ে যাবে। উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, কিছু শসা কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দেবো ধনিয়া পাতা। আপনারা চাইলে কাঁচামরিচ যারা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। তো এইভাবে একবার বাসায় আপনারা বানিয়ে দেখতে পারেন। এই রমজানের পরে এরকম একটা হালিম যদি বাসায় ঈদের সময় থাকে তাহলে কিন্তু অনেক জমে যায়। মাংস, পোলাও, বিরিয়ানি এই সমস্ত খাওয়ার পরেও এটার খাওয়ার স্বাদ যেন ভোলে না। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
যে কোনো অনুষ্ঠানে বা বাসায় মেহমান আসলে রাজহাঁসের মাংস কষা আর খিচুড়ি রান্না আমার বাসায় মাস্ট বি লাগে, কারণ এই রান্নাটা নাকি সব থেকে আমার হাতে বেশি ভালো হয়। তো আজকে সেটাই শেয়ার করছি। এখানে দিয়েছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, একটা তেজপাতা আর এক টুকরো দারুচিনি, সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া, আর সাথে গরম মশলা গুঁড়াও দিয়েছিলাম। ভালো মতনভাবে লো আঁচে নেড়ে দিচ্ছি। আর এরই মাঝে আবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। আগে প্রথমে কিন্তু আমি রান্না করে নিচ্ছি খিচুড়ি, ভুনা খিচুড়ি রান্না করব। তো আমি এখানে সাধারণ যে চাউলটা আমরা খাই সবসময় সেটাই ব্যবহার করছি। আর এটা পরিষ্কার পানিতে ধুয়ে এখন আমি দিয়ে দিয়েছি মশলাটার ভিতরে, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার মসুরির ডাল দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে পোলাও চাল, মুগ ডাল দিয়েও রান্না করতে পারেন, সেটাও অনেক বেশি মজার হয়। তো আজকে আমি এভাবেই রান্না করে দেখাচ্ছি। খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়, এত মজার খাবার এটা। যে কোনো অনুষ্ঠানে বাসায় মেহমান আসলে আপনারা যখন তখন ঝটপট রেডি করে নিতে পারেন। যে পরিমাণ চাউল দিয়েছি তার ডাবল পানি দিয়ে এখানে কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। সাথে কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম, আর আবারও 5 মিনিট পরে এটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 থেকে 7 মিনিট লো আঁচে জাল করে নেব। রান্না করাটা একদমই সহজ, কোনো ব্যাপারই না। তো দেখুন খিচুড়িটা কত সুন্দর ঝরঝর হয়েছে, ভিতর থেকে সিদ্ধও হয়ে গিয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়। বাসায় এভাবে করে আপনারা অবশ্যই ট্রাই করবেন। একটু খিচুড়িটা ডেকোরেশন করে নিচ্ছি, এরপরে কিন্তু চলে যাব হাঁসের মাংস কষা রান্না করতে। সেটা তো মাস্ট বি, খুব বেশি মজার। খিচুড়ির সাথে এরকম হাঁসের মাংস থাকলে কিন্তু আর কিছু লাগে না। তো আমার খিচুড়িটা রান্না করা শেষ, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এর সাথে মাংস না হলে কিন্তু একদমই ভালো লাগবে না। শুধু খিচুড়ি আর কি ভালো লাগে বলুন। তো আমি এখানে রাজহাঁসের মাংস নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আমি এখানে হাফ কেজির একটু বেশি আছে, মানে প্রায় 3 পোয়ার কাছাকাছি মাংস আছে। আর এখানে আমি আবারও 3 টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিব কিছু, আর সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি। পেঁয়াজটা একদম বেরেস্তার মতন ভেজে নিতে হবে, অল্প ভাজলে কিন্তু হবে না। সাথে আদা রসুন বাটা দিয়েছি, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এলাচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়াও দিয়ে ভালো মতনভাবে নেড়ে চিড়ে খুব ভালো মতনভাবে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি বাদাম বাটা দিলাম কিছু পরিমাণে। তো বাদাম বাটা দিলে কিন্তু খেতে খুব বেশি দারুণ লাগে। হাঁসের মাংসতে বাদাম ইউজ করতে পারেন। আমি এখানে কাজু বাদাম দিয়েছিলাম, আর 3-4 টুকরো নারকেল দিয়ে দিয়েছি। সাথে আমি মাংসটাও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আগে মশলাটার সাথে কষিয়ে দিয়েছি। আচ্ছা, এ পর্যায়ে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি এখনো পর্যন্ত। আর এখন আমি দিলাম ফার্স্ট পানি। আমি এখানে 1 কাপ পানি দিয়ে আবারও ভালো মতনভাবে নেড়ে চেড়ে কষিয়ে দিচ্ছি। আর 1 টুকরো লেবু চিপে দিতে কিন্তু ভুলবেন না, তাহলে কিন্তু একদমই টেস্ট হবে না। লেবু চিপে দিলে হাঁসের মাংসর আর কি যে গন্ধটা থাকে সেটা কিন্তু থাকে না, সেটা স্কিপ হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে 10-15 মিনিট জাল করে নিয়ে উঠিয়ে আবার একটু কষাচ্ছি, আর টমেটো দিয়ে দিচ্ছি। একটু ঝোল রাখবো না, যেহেতু রান্না করছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু কষা কষা করে আমি রান্না করেছি। আরও 10-15 মিনিট আমি এভাবে করে কষিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। লবণ টেস্ট করেছিলাম, একদম পারফেক্ট আছে। তো আপনারা বাসায় এভাবে খুবই সহজে হাঁসের মাংস রান্না করে নিতে পারেন। একটু একটু ক্ষীরা আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করেছিলাম। আর এভাবে পরিবেশন করা দেখে ভুনা খিচুড়ি আর হাঁসের মাংস সবাই তো খুব মজা করে খেয়েছে, আর তাদের খুব ভালো লেগেছে। আমার বাসার সবাই এটা অনেক বেশি পছন্দ করে। তো আপনার বাসায় কে কে হাঁসের মাংস খিচুড়ি পছন্দ করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাসায় একদিন হলেও এমন করে রান্না করে দেখবেন, ভালো লাগবে।
বড় বড় মাছ আর মাছের মাথা মেয়ে বৌমাদের খাওয়ার জন্যে না, বাড়ির শ্বশুর জামাই আর ছেলেদের জন্যে। শাশুড়ির মুখে এরকম কথা শুনে ভাবলাম কি যে দাঁড়া, খাতে দিবিনে মাথা, বড় মাছের মাথাটারে চৌচির কইরে কাইটে কুইটে লবণ হলুদ মাখায়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছি ম্যারিনেশন করার জন্যে, তাহলে কিন্তু ভালো হয়। আর এরপরে কড়াইতে দিয়ে দিছি তেল, 3 টেবিল চামচ ভরে ভরে তেল দিয়ে এবার দিয়ে দিছি খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভাজতে হবে একদম লাল লাল করে। তেজপাতা আর দারুচিনি দিয়ে ভালো মতনভাবে আবারও 2 মিনিট ভেজে লাল হয়ে গেলে এর ভিতরে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আমার সাথে পাকনামো করা তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। সাথে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, কয়েকটা কাঁচা মরিচও চিড়ে দিয়েছি। দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো মতনভাবে কষাই নেব। হ্যাঁ বাবা, কী ভাবিসাও? মাছের মাথা খাতে দিবা না? মাছের মাথা খাবো, হাড় খাবো, মাংস খাবো, ডুগডুগিও বাজাবো, এরকম মানুষ আমি। যাই হোক, আমি এখন মাছের মাথাগুলো যা মাখে রাখিলাম এগুলো দিয়ে ভালো মতনভাবে নেড়ে চেড়ে কষাই নিচ্ছি। কষাতে কষাতে একখান কথা বলি, ভাইয়ারা আপুরা সবাই কিন্তু আমার ভিডিও ঠিকই দেখেন, কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না, এর জন্য খুবই খারাপ লাগে, বুঝছেন? তো সবাই চেষ্টা করবেন একটা করে যদি ভালো লাগে টুক করে লাইক দেওয়ার এবং শেয়ার করে দেওয়ার, যাতে সবাই দেখার সুযোগও পায়, আবার আমার মনটাও খুশি হয়ে যায়। তো যাই হোক, মাংসটা এখানে মাছটা এখানে পানি দিয়ে কষাই দিচ্ছি। আর এদিকে দিয়ে দিচ্ছি মুগ ডাল। আমি 1 কাপ ভরে ভরে মুগ ডাল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিলে কিন্তু দারুণ একটা ঘ্রাণ বেরোয়। আর পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতনভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপরেও চুলো জাল পোড়াইয়ে গ্যাস পোড়াই কি ডাহাতো সিদ্ধ করে বেড়াই কোনদিন কড়াইতে, আমি একদম প্রেশার কুকারে 2 বাসে দিয়ে দিছি, দিয়ে গলায় নিছি। আর এদিকে দেখি মাছটাও একদম কষানো হয়ে গেছে, উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম অল্প করে। এ পর্যায়ে কিন্তু বেশি একদম নেড়ে নেড়ে একদম মাছের মাথা ঘ্যাও করে ফেলায়েন না, সামান্য পরিমাণে নাড়তে হবে। আর এখন দিয়ে দিলাম ডালগুলো আর পর্যাপ্ত পরিমাণ পানি। কোনো ভয় নেই, এরকম দলা পেকে গেছে দেখে কিছুক্ষণ জাল নিলেই কিন্তু এরকম পাতলা হয়ে যাবে না। ব্যাস, দেখতেই পাচ্ছেন মাছের মাথা আর ডাল দিয়ে আমি কি বানাই ফেললাম ঝটপট একটা রেসিপি। উপর থেকে ভাজা জিরা ছড়িয়ে দিয়ে নামাই নিলি রে বাবা, এমন সুন্দর কিরান বেরোচ্ছিল, স্বাদ জন্য কোনোদিনও ভোলান না। তো বাসায় যাদের মাছের মাথা খাতে ইচ্ছে করে, নিনজা টেকনিক এভাবে করে খেয়ে নিতে পারেন।